আমি একজন ধর্ষিতার বাবা, আমি একজন খণ্ড বিখণ্ড লাশের বাবা। রাস্তায় বের হলে বলে রামেশার বাবা। আমি তো রামেশের বাবা হয়ে থাকতে চাইনি, একজন ধর্ষিতার বাবা হয়ে থাকতে চাইনি। এমন একটা অন্তত সমাজ ব্যবস্থা দেন, যে ব্যবস্থা আর কোনোদিন রামেশের বাবা মাদের বুক খালি হবে না। কালকে আমার বাসায় একটা বাচ্চা এসেছিলেন 5 বছরের, একটা 5 বছরের বাচ্চা, তার বাবা আমার বাসায় তাকে নিয়ে আসতে বাধ্য হয়েছেন, কারণ তার মেয়েটা পুরো ট্রমা হয়ে গেছে। একটা 5 বছরের মেয়ে, সে ধর্ষণ শব্দটা বলতে শিখে গেছে, কিন্তু সে ধর্ষণ কি জিনিস তার তো জানার কথা না। তাহলে একটা 5 বছরের মেয়ে আমাকে জিজ্ঞেস করতেছে, আঙ্কেল এই দরজার ভিতরে কি রামেশা ধর্ষণ হয়েছে? আজকে তার মা তাকে ছাড়তে চায় না, আর সে তার মার আঁচল ছাড়া টয়লেটে যেতে পারে না। এ হচ্ছে আমাদের আজকে বাংলাদেশের বাচ্চাদের বর্তমান মনের অবস্থা। এই যদি আমরা বাবা মা, সমাজ, আমরা যারা বড় নীতি নির্ধারক, আমরা কি বাচ্চাদেরকে এটাই উপহার দিব? আমরা কি এই উপহার দেওয়ার জন্য আমরা শিক্ষিত জাতি? আপনারা শিক্ষিত কলম ধরেন, আমরা তো মূর্খ, আমরা তো কিছু করতে পারি না, কিন্তু আপনারা শিক্ষিত হয়ে কি আমাদেরকে কিছুই দিতে পারবেন না? যদি দিতে না পারেন তাহলে কি আমাদের বুক খালি করে দিতে পারবেন? আমাদের রামেশের গলা কেটে, রাইসের গলা কেটে কি আপনারা নির্মমভাবে হত্যা করে দিতে পারবেন? আমাদের বুক খালি করার অধিকার আপনাদের কে দিয়েছে? একটা বাচ্চা যখন মার পেটে আসে 10 মাস, সেদিন আপনারা মা সামনে এখানে আছেন, আপনারা জানেন কতটুকু কষ্ট হয়। পাশাপাশি স্বামী হিসাবে সেই বাচ্চার কষ্টে দায়ভার তার স্বামীকেও নিতে হয়। সেই 10 মাস পেটে থেকে 8 বছর পর্যন্ত মায়া, মমতা, ভালোবাসা, স্নেহ, সমস্ত একটা নিষ্কলা হোক, একটা কুটুপতি হোক, সমস্ত কিছু নিগড়িয়ে দিয়ে একটা সন্তানকে বাবা মা মানুষ করবার চেষ্টা করে। যখন 8 বছর বয়সে বা 10 বছর বয়সে বা 15 বছর বয়সে একজন বাবা মাকে, সেই সন্তানকে সমাজের নরপিশ হায়ানারা খেয়ে ফেলে, ধর্ষণ করে ফেলে, এর দায়িত্ব কার? এই দায়িত্ব কে নেবে? আমরা সাধারণ জনগণ, সমাজ, রাষ্ট্র, না অতি শিক্ষিত যারা আপনারা আছেন এই যে গুলটেবিল করছেন? আমাকে আপনারা ক্ষমা করবেন যদি আমার ভাষা বা আমার ব্যক্তি বা আমার আবেগ আপনাদেরকে আহত করে থাকে। আমি আপনাদের কাছে করজোরে ক্ষমা চাই, কিন্তু আমি আমাকে অপরাধ করতে পারছি না। আজকে আমি আব্দুল হান্নান মোল্লা না, আমি একজন ধর্ষিতার বাবা, আমি একজন খণ্ড বিখণ্ড লাশের বাবা। রাস্তায় বের হলে বলে রামেশার বাবা। আমি তো রামেশের বাবা হয়ে থাকতে চাইনি, একজন ধর্ষিতার বাবা হয়ে থাকতে চাইনি। আমি তো আব্দুল হান্নান মোল্লা হয়ে রামেশের গর্বিত পিতা হয়ে থাকতে চেয়েছি। আপনারা আমাকে সেই নাম ফিরিয়ে দেন, আমাকে সেই নাম প্লিজ ফিরিয়ে দেন আপনারা আমাকে। আমি আপনাদের কাছে করজোরে আপনাদের কাছে মিনত করি, আমাকে সেই রামেশাকে ফিরিয়ে দেন। পারবেন? যদি না পারেন তাহলে আপনারা কি দিতে পারবেন? এমন একটা অন্তত সমাজ ব্যবস্থা দেন, যে ব্যবস্থা আর কোনোদিন রামেশের বাবা মাদের বুক খালি হবে না, আর কোনো বাবা মা সারা জীবনের জন্য কান্নার পথ খোলা থাকবে না। সারা জীবন তারা জীবনের শখ আহ্লাদ হয়ে জিন্দা লাশ হয়ে থাকবে।